দাবি আদায়ে পুলিশের হাত ধরে অনুরোধ করছেন শিক্ষিকা। তারপরেই দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে বললেন, গুলি করো, আমাকে গুলি করো। 3 দফা দাবি আদায়ে ভুখা মিছিল নিয়ে শিক্ষা ভবন অভিমুখী এমপিওভুক্ত শিক্ষকরা যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে ব্যারিকেডের উপর উঠে পড়েন এক নারী শিক্ষিকা। তারপরেই বারবার নামতে বললে তিনি অনুরোধ করে জানান তাদের দাবির কথা। না শোনার পরেই দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে পড়েন ব্যারিকেডের উপরে, গুলি করো, আমাকে গুলি করো। 3 দফা দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এই মুহূর্তে শিক্ষা ভবন অভিমুখী রওনা দিয়েছেন এবং তাদের হাতে প্লেট অর্থাৎ ভুখা মিছিল নিয়ে তারা এই মুহূর্তে শিক্ষা ভবন অভিমুখী। এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবস্থানে রয়েছে এই মুহূর্তে হাইকোর্টের যে মোড়টি রয়েছে, অর্থাৎ শিক্ষা ভবনের আগেই যে মোড়, সেই মোড়েই কিন্তু তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে এই মুহূর্তে। এবং শিক্ষকরা তারা মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি অবস্থান করছেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা চেষ্টা করছেন ভেঙে ভিতরে প্রবেশ করার এবং কেউ কেউ উপরে উঠে আসছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েক স্তরে কিন্তু এই ব্যারিকেডের মধ্যে তারা দিয়েছেন রাস্তায় এবং অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু নিরাপত্তা জোরদার রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী 20% বাড়ি ভাড়া সব মিলে 3 দফা দাবি তাদের। এবং জানিয়ে রাখি যে 20% বাড়ি ভাড়ার পাশাপাশি 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতা, এই 3 দফা দাবি আদায়ে আজ 8ম দিনের মতো কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এবং শহীদ মিনার থেকে আজ বেলা বিকেল 3টা নাগাদ তারা কিন্তু এই ভুখা মিছিল নিয়ে এর মধ্যে শিক্ষা ভবন অভিমুখী রওনা দিয়েছেন এবং এই মুহূর্তে তারা মাজার গেট সংলগ্ন যে হাইকোর্টের মোড়টি রয়েছে সেখানে এসে অবস্থান, অর্থাৎ পুলিশের মুখোমুখি তারা এই মুহূর্তে অবস্থান করছেন।